পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করতে যাচ্ছে ইরান, বললেন পরমাণু শক্তি সংস্থার প্রধান। যুক্তরাষ্ট্রে ইরানিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান। নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প। গাজায় ত্রাণ নিতে এসে ইসরায়েলি হামলায় নিহত ৭০। ইসরায়েল আগে হামলা না করলে ইরানও করবে না, বললেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। সর্বশেষ জানাবো, ৪০০ কেজি ইউরেনিয়াম সরিয়েছে ইরান, যা দিয়ে ১০টি পারমাণবিক বোমা তৈরি সম্ভব, বললেন যুক্তরাষ্ট্র। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করতে যাচ্ছে ইরান, পরমাণু শক্তি সংস্থার প্রধান। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, পারমাণবিক কর্মসূচির উপর হক ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছে ইরান, তা পুনরায় চালুর পরিকল্পনা নিচ্ছে। মঙ্গলবার ২৪শে জুন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম খবর আল জাজিরা লাইভে খবর জানায়। ইরানের মেহর সংবাদ সংস্থাকে দেয়া এক বিবৃতিতে মোহাম্মদ ইসলামি বলেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি এবং বর্তমানে যেসব স্থানে ক্ষতি হয়েছে সেগুলোর মূল্যায়ন করেছি। তিনি আরও বলেন, পূর্বেই পুনরুদ্ধারের প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং আমাদের পরিকল্পনা হল যাতে উৎপাদন বা সেবায় কোনো ব্যাঘাত না ঘটে। যুক্তরাষ্ট্রে ইরানিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান। ইরানের নাগরিকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ব্যাপক অভিযান চালানো হয়েছে। এ সময় প্রায় ১ ডজন নাগরিককে আটক করা হয়েছে। মঙ্গলবার ২৪শে জুন আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, অভিবাসন কর্মকর্তারা ইরানের অন্তত ১১ নাগরিককে আটক করেছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে দেশটিতে অবস্থানের অভিযোগ রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানিদের আশ্রয় দেওয়ার অভিযোগে এক মার্কিন নাগরিককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে এক ইরানিকে আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী আইনের বিরুদ্ধে বিক্ষোভ পালিত হয়। ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসীদের থেকে মুক্তি করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২০ জানুয়ারি তিনি শপথ গ্রহণ করেন। এরপর কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। এর মধ্যে আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান নামের একটি আদেশও জারি করেন তিনি। ট্রাম্পের এমন আদেশের পর যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুসারে দেশটিতে বর্তমানে ১,৭০,০০০-এর বেশি অবৈধ অভিবাসী রয়েছে। তাদের মধ্যে অন্তত ১ লাখ অভিবাসীকে ফেরত পাঠানোর লক্ষ্য নিয়েছে দেশটি। নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প। এবার ইরান ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। রিপাবলিকান আইন প্রণেতা বাডি কার্টার এই পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করেছেন। মঙ্গলবার ২৪শে জুন এক প্রতিবেদনে তথ্য জানায় যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম পলিটিক্স। এ বিষয়ে বাডি কার্টার নোবেল শান্তি পুরস্কার কমিটিকে একটি চিঠি লিখেছেন। তিনি ঘোষণা করেন যে ইসরায়েল ও ইরানের মধ্যে সশস্ত্র সংঘাতের অবসান ঘটাতে এবং বিশ্বের সবচেয়ে বিধ্বংসী পরমাণু অর্জন থেকে বিরত থাকতে ট্রাম্পের অসাধারণ ঐতিহাসিক ভূমিকা রয়েছে। চিঠিতে কার্টার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপ দুই দেশের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যা অনেকেই অসম্ভব বলে মনে করেছিল। ট্রাম্প ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রোধ করার জন্য এবং ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জনে সক্ষম না হয় তা নিশ্চিত করার জন্য সাহসী সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিয়েছিলেন। তিনি বলেন, নোবেল শান্তি পুরস্কার যেসব আদর্শকে স্বীকৃতি দিতে চায়, সংকটের মধ্য দিয়ে ট্রাম্পের নেতৃত্ব তা তুলে ধরে। ঐতিহাসিক বৈরিতা ও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত এই অঞ্চলে এই ধরনের অগ্রগতির জন্য সাহস ও স্পষ্ট অবস্থান উভয়েরই প্রয়োজন, যা ট্রাম্প দেখিয়েছেন। সোমবার ২৩শে জুন বিকালে ট্রাম্প ১২ দিনের যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে মঙ্গলবার রাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়, যদিও এ সময়ের মধ্যে দুই দেশই পাল্টাপাল্টি হামলা চালায়। গত ১৩ জুন ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে দেশটিতে প্রথম হামলা চালায় ইসরায়েল। গত এক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতি যুদ্ধে রূপ নেয়। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পও ইরানকে আলোচনায় বসার জন্য চাপ দিতে থাকেন এবং সময় বেঁধে দেন। তবে ইরান তাতে সায় না দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলকে নাজেহাল করে দেয়। গাজায় ত্রাণ নিতে এসে ইসরায়েলি হামলায় নিহত ৭০। অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা নিতে আসা অসহায় মানুষের ওপর চালানো ইসরায়েলি সেনাবাহিনী ও ড্রোন হামলায় ৭০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতের মধ্যে ৫১ জনকেই হত্যা করা হয় মানবিক সহায়তা বিতরণ কেন্দ্রগুলোর আশেপাশে। মঙ্গলবার ২৪ জুন হাসপাতালের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই খবর জানায়। শুধু রাফায়েতের মঙ্গলবার ২৭ জন সহায়তা প্রত্যাশীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬,০৭৭ জনে, আর আহত হয়েছেন ১,৩১,৮৪৮ জন।
ইসরায়েল আগে হামলা না করলে ইরানও করবে না, বললেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইসরায়েল যুদ্ধবিরতি মানলে ইরানও তা মেনে চলবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের সংবাদ মাধ্যম নূর নিউজ কথা জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট বলেছেন ইরান যুদ্ধবিরতি মেনে চলবে যতক্ষণ ইসরায়েল তা মেনে চলে। তিনি আরও বলেন, ইরান সংলাপের জন্য প্রস্তুত। তেহরান আলোচনার টেবিলে বসেই ইরানি জনগণের স্বার্থ রক্ষা করবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে এক ফোনালাপে পেজেশকিয়ান বলেন, যদি ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন না করে তাহলে ইরানও তা লঙ্ঘন করবে না। তিনি আরও বলেন, ইরানি জনগণ আবারও দেখিয়েছে যে কিছু সমস্যা এবং অভিযোগ সত্ত্বেও তারা শেষ পর্যন্ত শত্রুর আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে। 400 কেজি ইউরেনিয়াম সরিয়েছে ইরান, যা দিয়ে 10টি পারমাণবিক বোমা তৈরি সম্ভব, বললেন যুক্তরাষ্ট্র। ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ওয়াশিংটন 6টি বাংকার বিধ্বংসী বোমা ফেলার আগেই সেখানে থাকা 400 কেজি ওজনের ইউরেনিয়াম সরানো হয়েছিল। এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের কাছে এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের 3 পারমাণবিক স্থাপনায় বোমা নিক্ষেপের পর থেকেই হদিশ মিলছে না 400 কেজি ওজনের ইউরেনিয়াম, যা ওই 3 স্থাপনাতে মজুদ ছিল। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেছেন, এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে 10টি পারমাণবিক বোমা তৈরি করা যায়। ওই ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ ছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। পারমাণবিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে হলে এটি প্রায় 90% পর্যন্ত সমৃদ্ধ করা প্রয়োজন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হদিশ না মেলা ইউরেনিয়ামকে ইরানের জন্য শক্তিশালী দর কষাকষির অস্ত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে, বিশেষ করে তারা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় ফিরতে চায়। কেবল যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েলি কর্মকর্তারাও একাধিকবার দ্য নিউ ইয়র্ক টাইমসের কাছে দাবি করেছে, গত রোববার ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার আগেই গোপন জায়গায় ওই 400 কেজি ওজনের ইউরেনিয়াম সরিয়ে ফেলে ইরান সরকার। যুক্তরাষ্ট্রের হামলার আগে স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিতে দেখা যায়, ফোর্দো পারমাণবিক স্থাপনার বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে 16টি ট্রাক। এই স্থাপনা পাহাড়ের ভেতরে তৈরি করা হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলা থেকে এটিকে সুরক্ষিত বলে মনে করা হয়। হামলার পর স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, বাংকার বিধ্বংসী বোমার আঘাতে ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে তার বাইরে কয়েকদিন আগে যে ট্রাকগুলো দাঁড়িয়ে ছিল সেগুলোর কোনো অস্তিত্ব নেই। ওইসব ট্রাকের মাধ্যমে ঠিক কি সরানো হয়েছে এবং কোথায় সরানো হয়েছে তা এখনও জানা যায়নি। যদিও যুক্তরাষ্ট্র ইসরায়েলের কর্মকর্তাদের দৃঢ় বিশ্বাস, ইরানের প্রাচীন রাজধানী ইস্পাহানের কাছে ভূগর্ভস্থ আরেক গুদামে সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, পারমাণবিক স্থাপনা ফোর্দো সর্বশেষ পরিদর্শন করা হয়েছিল ইরানে ইসরায়েলের হামলা শুরুর 1 সপ্তাহ আগে। গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে গ্রোসি বলেছিলেন, যত দ্রুত সম্ভব ফোর্দো পরিষদের কাজ আবার শুরু করা জরুরি। তিনি সতর্ক করে এও বলেন, ইরান ইসরায়েলের চলমান সংঘাতে জরুরি কাজটি আরও বিলম্বিত করছে। একই সঙ্গে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও ক্ষীণ করেছে।